প্রায় 46 বছর পর বড় পর্দায় জয় বাবা ফেলুনাথ দেখে দারুণ লাগলো। ওটা একেন ছিল, বেনারসে বিভীষিকা। হ্যাঁ, তাই ভাবি সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত এনারা কোথায় ছিলেন? সত্যজিৎ রায় যদি বানিয়ে থাকেন জয় বাবা ফেলুনাথ, তাহলে মিথ্যাজিৎ মুখার্জি বানিয়েছেন দ্য একেন। সন্তোষ দত্তকে যদি আপনারা জটায়ু হিসেবে মনে রাখতে পারেন, তাহলে আপনারা অনির্বাণ চক্রবর্তীকে দ্য একেন মানে পটায়ু হিসেবে মনে রাখতেই পারেন। বেনারসে বিভীষিকা এই গল্পটা আলাদা করে বলার কিছু নেই। আপনারা টিভিতে জয় বাবা ফেলুনাথ চালাবেন এবং মাঝে মাঝে বাথরুম ঘুরে আসবেন, দেখবেন কিরকম খাপছাড়া খাপছাড়া ফিলিং আসবে। দ্য একেন দেখে আপনার ওরকমই মনে হবে। সিনেমার মেন ভিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। উনি নাকি কুখ্যাত টেরোরিস্ট, কিন্তু ওনার হাব ভাব ছিঁচকে চোরের মতো। শেয়ার মার্কেটে সব টাকা হারিয়ে উনি নিজের কর্মচারীদের ছাঁটিয়ে দিয়েছেন এবং সেই জন্য জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ওনাকে নিজেকেই করতে হয়। এরকম ভালো মনের টেরোরিস্ট আপনারা কোথাও দেখেছেন, যে বোম বাঁধা থেকে নিয়ে বোম ফেলা সবই নিজেই করে? উনি আবার নাকি বহুরূপী, মানে ওনার আসল রূপ কেউ দেখেনি, মানে মুখে বেড়ালের লেজের মতো লোম আর ময়দা মার্কা প্রস্থেটিক্স, এছাড়া নাকি ওনাকে কেউ কোনোদিন দেখেনি। অথচ পুলিশের টিমের কাছে শাশ্বতর প্রায় 40খানা ছবি রয়েছে, সবাই ওনাকে দেখে স্কেচ বানিয়ে ফেলেছে, অথচ কেউই চিনতে পারছে না। দাঁড়ান, আবার ওনার হাতের এক্সরে অবধি আছে, যেখানে ঋত্বিক রোশনের মতো একটা হাতও দেখা যাচ্ছে। ফেলুদার 5টা বই পড়ে যদি একটা সামারি বানানো হয়, তাহলে কিন্তু একটা একেন তৈরি হবে। একেনের মধ্যে এতটাই অরিজিনালিটি আছে যে প্রীতম অবধি এটা দেখে হেসে ফেলেছে। তবে একেন দেখে কিন্তু আপনি গ্যারেন্টিড এন্টারটেইনড হবেন। এত সুন্দর সিরিয়ালের মতো লুক অ্যান্ড ফিল আর এত উন্নত মানের ডায়লগ যে আপনার পেট কেন কোথায় কোথায় কাতুকুতু দেবে আপনি বুঝতেই পারবেন না। একেন বাবুর ভুল প্রবাদ বলার অভ্যেসটা খিচড়ির হানসা প্রফুল্লের থেকে এসেছিল, নাকি বাগবানের পরেশ রাওয়ালের থেকে, নাকি তারক মেহতার দয়াবেনের থেকে, এটা আপনি বুঝতে পারবেন না। তবে যাই বলুন, আইনক্সের বাসি খাবার খেয়ে একেন বাবুকে বিরিয়ানি পেদাতে দেখে বেশ লোভ লাগছিল। সত্যজিৎ রায়ের ফেলুদা আরও এরকম অনেক গল্প আছে। আমরা চাই একেন বাবু এরকম গল্প নিয়ে আরও যেন অনেক উন্নত মানের ফুড অ্যান্ড ট্রাভেল ভ্লগস বানাতেই থাকেন। সিনেমার হাফ রান টাইম তো কেলন কটনেই চলে গেল, আর বাকি রান টাইম ওই মদ্দা মার্কা ভিলেনগুলোর পেছনে জগিং করেই কাটিয়ে দিলেন। সিরিয়ালের শুধু এই টাডাং ডাং টাডাং এই এডিটিংগুলো মিসিং ছিল, নাহলে জমে ক্ষীর হয়ে যেত। শুনলাম সাপোর্টিং কাস্ট নাকি দারুণ অ্যাক্টিং করেছে এবং সবার মধ্যে খুব ভালো কেমিস্ট্রি। বিশ্বাস করুন, নাম তো দূরের কথা, হল থেকে বেরিয়ে আমার এদের মুখগুলো অবধি মনে নেই। আর একেন ফ্যানরা দয়া করে আমাকে গালাগালি দেবেন না, আমি নিজে প্রচুর গালাগালি দিয়েছি এই সিনেমাটা দেখার জন্য। আবার কেউ বলবেন এই নিজে বানিয়ে দেখা। দাদা, আমি একেন বানানোর আগে ক্র্যাকেনের মুখে ঝাঁপ দেব, কিন্তু এই একেন সিনেমার একটা পজিটিভ সাইড আছে। এই একেন সিনেমার জন্য প্রচুর আনএমপ্লয়েড ব্যক্তির বাড়িতে হাঁড়িতে ভাত চলেছে এবং এই একেন ক্যারেক্টারটাও কিন্তু বেশ ফেমাস হয়েছে, ঠিক যেমন মন্টি রয়, রানু মণ্ডল, ভুবন বাদ্যকার। এই সিনেমাটা হলে না রিলিজ করে যদি হইচইতে রিলিজ হতো, তাহলে অ্যাটলিস্ট আমাদের কাছে অপশন থাকতো না দেখার। বাংলা সিনেমাকে সাপোর্ট করতে করতে তো ফতুর হয়ে গেলাম। আপনারা সাবস্ক্রাইবটা করুন, নাহলে কি করে হবে। এখানের টাইটেল ট্র্যাকটা কিন্তু খুব সুন্দর, মানে ক্যাকটাসের সিধু উনি গেয়েছেন, কিন্তু গানটা শুনে কেমন যেন আমার অনেকটা গানের কথা মনে পড়ছে। আশা করি আপনাদের এই রোস্ট ভিডিওটা ভালো লেগেছে। ইনস্টাগ্রামে, ইউটিউব কমেন্টসে প্রচুর রোস্টের রিকোয়েস্ট আসছে, চেষ্টা করবো প্রত্যেকটাকেই এক এক করে কভার করার। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রিকোয়েস্ট, সাজেশন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি ডিরেক্টলি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের এবং দেখা হচ্ছে পরের ভিডিও।